কচিকাচাদের নিয়ে শীতকালীন বিনোদনমূলক ভ্রমণ রাজারহাট ওয়েলফেয়ার এডুকেশন অ্যান্ড ট্রাস্টের। স্বেচ্ছাসেবী সংগঠন রাজারহাট ওয়েলফেয়ার এডুকেশন অ্যান্ড ট্রাস্টের উদ্যোগে সংস্থার কচিকাচাদের নিয়ে একটি বিনোদনমূলক ভ্রমণ করানো হলো। কনকনে শীত গায়ে মেখে রবিবার বিকালের নিউটাউন শহরের মূল আকর্ষণ ইকো পার্ক ঘুরে দেখেন বাচ্চারা। পরিসংখ্যান বলছে নতুন বছরের প্রথম রবিবারে ইকো পার্কে 48,716 জন মানুষের পা পড়েছিল। বিকালে ভিড় জমজমাট হয়েছিল, তাই উপচে পড়া সেই ভিড় এড়াতে ইকো পার্ক থেকে বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছিল হরিণালয় বা মিনি জুতে। পরন্ত বেলায় সেখানে অল্প বিস্তর পথ পায়ে হেঁটে খুব কাছ থেকে ছটপটে একদল হরিণ, ডোরাকাটা জিরাফ, মস্ত আকৃতির জলহস্তি, শীতে জলের পাশে রোদ পোহানো কুমিরের দৃশ্য, পাখিদের কিচির মিচির ডাক শুনে আনন্দে আহ্লাদে ভরে গেল ৮৬টি কচি প্রাণ। উদ্যোক্তারা বলছেন, মূলত পিছিয়ে পড়া ছেলে মেয়েদের সমাজের মূল স্রোতে ফেরাতে গঠিত রাজারহাট ওয়েলফেয়ার এডুকেশন অ্যান্ড ট্রাস্ট, যার মূল উদ্দেশ্য ক্ষুদে বাচ্চাদের শিক্ষার আলোয় আনা। সংগঠনের সহসভাপতি প্রীতম দে জানিয়েছেন, বছরভর সংস্থা কম্বল, বস্ত্র প্রদান সহ নানাবিধ সামাজিক কাজ করে থাকে। সেই অংশে ক্ষুদেদের নিয়ে খাওয়া দাওয়া ও শীতকালীন এই বিনোদনমূলক ভ্রমণের ব্যবস্থা করা হলো। সেই আশা রেখে আজকে আমরা একটা পা করে একটা পথ চলছি। তো বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হোক, আমরা সবাই আমাদের দায়িত্ব কর্তব্য পালন করি। আমরা শত ব্যস্ততার মধ্যেও একটু একটু করে যদি এদের পাশে দাঁড়াই, এদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এটাই বলা যায়। ছোট করে প্রশ্ন করলে ভালো। আজকে আপনাদের স্কুলের বাচ্চাদের নিয়ে ইকো পার্কে বেড়াতে আসলেন, ঘুরতে আসলেন, কি বলবেন? দেখুন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার প্রসার। ঠিক আছে, এবার সমাজের বঞ্চিত শ্রেণী যারা আর্থিক অভাবে সেরমভাবে ভালো স্কুলে পড়তে পারে না, ভালো জায়গায় যেতে পারে না, আমরা আমাদের এনজিওর তরফ থেকে তাদেরকে পেন্সিল, রবার থেকে শুরু করে ড্রয়িং খাতা, ইংরাজি খাতা, অঙ্ক খাতা সব কিছুই প্রোভাইড করার চেষ্টা করি। এবং আমরা প্রত্যেকেই হয়তো জীবনের একটা সময় অনেক স্ট্রাগল করেছি বা একটা জায়গা থেকে উঠে এসেছি, আমরা সেরকম ফিনান্সিয়াল সাপোর্ট পাইনি। কাজেই আমরা দুঃখটা বুঝি যে পড়াশোনার কত প্রয়োজন আছে এবং সমাজ গঠনে পড়াশোনার একটা বিশাল অবদান আছে। তাই আমরাও এই ছোট ছোট বাচ্চাদের পাশে থাকতে পারি, যেরমভাবে যতটা আমি যেরকম ড্রয়িং শেখাই এবং ইংরাজিটা শেখানোর চেষ্টা করি। এবং আরও সংগঠনের অন্যান্য সদস্যরা আছে যারা বিভিন্নভাবে কন্ট্রিবিউশন করে। আমাদের মাতিন আছেন, যিনি সেক্রেটারি আছেন, যিনি সার্বিকভাবে থাকার চেষ্টা করেন। কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 5-6 অবধি আছে এবং ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে আমাদের সংগঠন যত বড় হবে। না, এটা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 5-6 অবধি আছে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ওটাকে যতটা ত্বরান্বিত করা যায় ক্লাস 10-12 অবধি নিয়ে যাওয়া যায়। এবং আমরা এখনো ফাইন্ড আউট করছি যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী, তাদেরকে খুঁজে তাদেরকে বই, খাতা, পেন্সিল থেকে শুরু করে যাবতীয় হেল্প দেওয়ার চেষ্টা করছি এবং যেরমভাবে পারছি আমরা সেটা আগামী দিনেও চেষ্টা করব। আপনার নাম? অভিজিৎ চক্রবর্তী। স্কুল না বা শুধু ইকো পার্ক না, প্রথমে আমরা গেছিলাম ইকো পার্ক। ইকো পার্কের পর আমরা এসেছি হরিণালয় ডিয়ার পার্কে। প্রথমে আমরা ছিলাম ইকো পার্ক, থেকে আমরা হরিণালয় এলাম। আমাদের কম বেশি প্রায় 86 জন মতো বাচ্চা ছিল। প্রতিটা বাচ্চাই এখানে এসছে, দেখতে পাচ্ছেন আপনার পিছনে। আমাদের রাজারহাট ওয়েলফেয়ার এডুকেশন অ্যান্ড ট্রাস্টের পক্ষ থেকে এটাকে আয়োজন করা হয়েছে। আমাদের এই রাজারহাট ওয়েলফেয়ার এডুকেশন অ্যান্ড ট্রাস্ট প্রতি বছরই কাজ করে থাকে। বিগত 8-9 বছর ধরে কন্টিনিউ আমরা বছরের শুরু থেকে বছরের শেষ দিন অবধি আমরা মানুষের জন্য কাজ করে থাকি। প্রতিটা বাচ্চার যেগুলো নিডেড বেসিক জিনিস, একটা শিক্ষার যেগুলো প্রসার ঘটাতে বা একটা শিক্ষার যেগুলো প্রগতি ঘটাতে যেগুলো লাগে, একটা বাচ্চার রবার, পেন্সিল থেকে শুরু করে ড্রয়িংয়ের, এখনকার একটা দিনে এখনকার যেটা ফ্যাশন আসছে ড্রয়িং, আমাদের এই ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে ড্রয়িং শেখানো হয়। আমাদের এই আটঘোড়া, ঝাউতলা এই একাংশ বা রাজারহাটের একটা বিশাল অংশ আছে, একাংশ এখনো গরিব পরিবারে বসবাস করে। তাদের কথাকে মূলত মাথায় চিন্তা রেখে আমরা এই বাচ্চাগুলোর
এই বাচ্চাগুলোর একটা টাইমে আমরা বাচ্চাকে সবসময় ভবিষ্যৎ ভাবি। এই বাচ্চাগুলোই আজকে কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ মুখ্যমন্ত্রী হবে, কেউ দেশের বড় সায়েন্টিস্ট হবে। এই বাচ্চারাই ভবিষ্যৎ। এই বাচ্চাদের পক্ষ থেকে আমরা তাকিয়ে আমরা আশা রাখি যে বাচ্চাগুলোই আমাদের ভবিষ্যৎ হবে, এবং সেই ভবিষ্যতের কথা মাথায় চিন্তা রেখেই আমরা চাই যে বাচ্চাগুলো, দেখতে পাচ্ছেন আমাদের এই পরিকল্পনা, আমরা শুধু এই বাচ্চাগুলোর দিকে না, আমাদের এই ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাস্ট কমিটি গরিবদের কম্বল বিতরণ থেকে শুরু করে নানান সময় গরিবদের খাবার বিতরণ থেকে শুরু করে আমরা প্রতিটা টাইমেই কিছু না কিছু প্রোগ্রাম আমরা নিয়ে থাকি। 8 থেকে 9 বছর ধরে আমাদের এই ওয়েলফেয়ার কমিটি কাজ করে যাচ্ছে। আমরা আশা রাখবো বিগত দিনে আরও মানুষের সাহায্য নিয়ে আরও এই বাচ্চাগুলো এবং সুস্থ মানুষদের জন্য কাজ করে, এটাই আমাদের মূল লক্ষ্য। আপনার নাম? প্রীতম ঘোষ, ভাইস প্রেসিডেন্ট ওয়েলফেয়ার কমিটি। বাচ্চাদেরকে নিয়ে আজকে এটা নতুন বছর, এটা আমরা প্রত্যেক বছরই করি। বাচ্চাদেরকে নিয়ে রাজারহাট এডুকেশন ফাউন্ডেশন, এটা আমাদের কাজ। আমরা বাচ্চাদের ওয়েলবিংয়ের জন্য ওদের এডুকেশন, থাকা, খাওয়া, অ্যান্ড for their basic needs, এটার জন্য আমরা কাজ করি। অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি ডুইং ইট ফ্রম লাস্ট 8 to 9 years। বাচ্চারা এরা বেসিক্যালি, আমি আবার যেটা ভাবি রাজারহাট এডুকেশন ফাউন্ডেশন, দে আর আওয়ার রেসপন্সিবিলিটি। অ্যান্ড রাজারহাট এডুকেশন ফাউন্ডেশন এটা একটা রেসপন্সিবিলিটি ভেবেই এটা কাজ করে, যেন ওদের সব যে বেসিক জিনিসগুলো যেটা পূর্ণ যেন করতে পারি আমরা। তো দিস ইজ আর ডুইং ফ্রম লাস্ট 8 to 9 years, and this is what I want to the viewers, that আপনারাও আমাদের সাথে জড়িত হন, অ্যান্ড আগেও যেন আমরা ভালো কাজ করি। এটাই, দিস ইজ আওয়ার মোটো অ্যান্ড মোটিভ, which I want to tell you, and we are really happy that আপনি সেটা কভার করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর কভারিং। আপনার নাম, পরিচয়? লখিন্দর সিং, এমডি প্রেসিডেন্ট অফ দিস। আপনার আজকে স্কুলের বাচ্চাদের নিয়ে ইকো পার্কে ঘুরতে আসলেন, কেমন লাগছে? ইকো পার্কে আজকে বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরতে নিয়ে আসা, আমার পরিকল্পনাটা সাকসেস হয়েছে সেটা আমার বাচ্চাদের দেখেই আপনারা বুঝতে পারছেন। বাচ্চারা খুবই হ্যাপি। আমরা ফার্স্ট টাইম ইকো পার্কের ভিতরে ছিলাম, এখন হরিণালয়ের ভিতরে আছি, এবং বাচ্চাদের হ্যাপির জন্য আমিও খুব হ্যাপি। ঠিক আছে, আর কি বলবো, মানে আমি যে এতটা